চায়না সবজি চাষে সফলতা পেয়েছেন গাজীপুরের ৩ কৃষক। কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় ৫ বিঘা জমি লিজ নিয়ে মাসে লাখ টাকার বেশি আয় করছেন তারা। রাজধানীর বড় রেস্টুরেন্ট এবং সুপার শপে সবজি সরবরাহ করেছেন, তাই এখন এখানকার কৃষকরা আগামী মৌসুমে এই চাষ বাড়াতে আগ্রহী হয়েছেন। ইকবাল সরকারি তথ্য ও ছবিতে বিস্তারিত। ক্ষেত জুড়ে শোভা পাচ্ছে বিদেশি চায়না সবজি, বানচিন, লাল ও সবুজ রঙের লেটুস পাতা, স্যালোরি পাতা, চাইনিজ পাতা ও থাই পাতা সহ অন্তত ৮ রকম সবজি। কৃষকরা জানায় এসব সবজি রোপণের ১.৫ থেকে ২ মাসের মধ্যেই বিক্রির উপযোগী হয়ে ওঠে। চাহিদা বেশি থাকায় উৎপাদিত সবজি সরাসরি রাজধানীতে পাঠানো হচ্ছে, এতে বেশ লাভ হচ্ছে। অন্যান্য সবজি থেকে এখানে কাজ করে অনেক মজা আছে। এখানে দৈনিক মজুরি ৬০০ টাকা। চাইনিজ, বানচিন, লেটুস, তারপরে থাই পাতা, থাই আদা, ভ্যাসলিন পাতা, স্যালারি পাতা, পাঁচলি আছে। ৫ বিঘার মধ্যে প্রতি মাসে আমাকে ১,২০,০০০, ৩০,০০০ এরকম করে প্রফিট আইতেছে। আমাদের জন্য একটু এখানে সেচের ব্যবস্থা যদি করে দেয় সরকারের থেকে, তাহলে আমাদের একটু উপকার হয়। রাসায়নিক সার ইউজ করতে, এখন কিন্তু জৈব সার ব্যবহার করাতে এটার যে উৎপাদনের যে একটা সৌন্দর্য, এটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষি অফিস বলছে উচ্চ মূল্যের বাণিজ্যিক এই বিদেশি সবজি চাষে কৃষকদের কারিগরি সহ নানা ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে চায়না জাতের সবজি চাষ বাড়ার সম্ভাবনা রয়েছে। চাইনিজ পাতা, লেটুস পাতা এবং অন্যান্য যে বিদেশি উচ্চমূল্য ফসল আছে সেগুলোতে আমরা সাধারণত তাদেরকে উপদেশ হিসাবে দিই যে বায়োপেস্টিসাইড ইউজ করার জন্য, এবং সবচেয়ে কম যেন পেস্টিসাইডগুলো ইউজ হয় সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখি। দামি হোটেল রেস্তোরাঁয় ব্যবহার হওয়ায় এই সবজি চাষের সম্ভাবনা আরও বাড়বে বলে মনে করছেন কৃষকরা। আল ইমরান, ৭১।